প্রথম পর্বে পাটায়ার বিগ বুদ্ধা টেম্পল এবং পাটায়ার ফ্লোটিং মার্কেট দেখার পর আমাদের গাড়ি এগিয়ে চলল খাও চি চ্যাং বুদ্ধা মাউন্টেনের দিকে। পথে আমাদের পড়েছিল ওয়াট নং চাপতাও। এটি একটি বৌদ্ধ মনাস্ট্রি যেটি বিভিন্ন স্কাল্পচার, স্পেশালি একটি সুবৃহৎ কচ্ছপের স্কাল্পচারের জন্য বিখ্যাত। আমার পার্সোনালি মনে হয়েছিল পাটায়ার ফ্লোটিং মার্কেট ভিজিট না করে এখানে ভিজিট করলে বেশি ভালো লাগতো। খাও চি চ্যাং বুদ্ধ মাউন্টেন এবং নং নচ ট্রপিক্যাল গার্ডেনের সাথে সাথে তোমরা অবশ্যই ওয়াট নং চাপতাও বৌদ্ধ মনাস্ট্রিকে প্ল্যানে রেখো, কারণ এই সবকটি জায়গায় পাটায়ার সার্দার্ন পার্টে অবস্থিত। ড্রাইভার দাদা একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং উনি গাইডের কাজও করেছিলেন সেদিন। ড্রাইভার দাদার নাম এবং নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা পাটায়াতে এলে একজন সৎ ড্রাইভারের খোঁজে থাকলে এনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলে এসেছি খাও চি চ্যাং বুদ্ধ মাউন্টেনের পাদদেশে। এটি হচ্ছে এখানকার পার্কিং স্পট এবং এই পাহাড়ের নিচে অনেক সুন্দর সুন্দর গাছপালা লাগিয়ে একটা ছোটখাটো ফরেস্ট মতো করা হয়েছে। এটি পাটায়া শহরের দক্ষিণ দিকে অবস্থিত একটি লাইম স্টোনের পাহাড়ের উপরে 358 ফিট লম্বা এবং 230 ফিট চওড়া গোল্ডেন বুদ্ধাকে লেজার এনগ্রেভিং পদ্ধতির সাহায্যে বানানো হয়েছে। এটি ওয়ার্ল্ডের সবথেকে বড় এনগ্রেভ করা বৌদ্ধ মূর্তি। এখন দাঁড়িয়ে আছি খাও চি চ্যাং পাহাড়ের সামনে, যেখানে একটা দারুণ বুদ্ধ মূর্তি ড্রয়িং করেই রাখা আছে। আমি বলবো এটাকে তো মূর্তি বলা যাবে না, একটা আবক্ষ চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এই যে একদম বুদ্ধ মূর্তির সামনে চলে এসেছি। এই গার্ডেনে ঢোকার কোনো প্রবেশ মূল্য ছিল না। আমার সাথে পাটায়ার খাও চি চ্যাং বুদ্ধ দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।